পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু প্রভু তুমি এক আল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ, 12 আউলিয়ার দেশ চট্টগ্রামের বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাজন, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদেরও পছন্দের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব, সভাপতি বৃহত্তম খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন। আজকের মাহফিলের আপনারা প্রধান মেহমান হিসেবে দাওয়াত করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্তকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আমার খুব কাছের মানুষ, আমাদের এলাকার মানুষ, নোয়াখালীর গৌরব, নোয়াখালীর অহংকার, হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আপনারা আমাকে রেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, থ্যাঙ্ক জানাচ্ছি। এরপরে আপনারা আরও দাওয়াত দিয়েছেন, মেহমান করেছেন। বিশেষ আকর্ষণ হিসেবে যিনি আপনাদেরকে ইসলামিক সঙ্গীত শুনিয়েছেন, মাগরিবের পর থেকে সুন্দর আলোচনা করেছিলেন, আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, নোয়াখালী গৌরব, আমার প্রিয় ভাই, বড় ভাই, শিল্পী মির্জা আশরাফ মাসুদ। আল্লাহ ভাইয়ের কণ্ঠের মাঝে বারাকা দান করুন, ইলমে আমলে বারাকা দান করুন। আজকের মাহফিলে যিনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন, আমার পাশেই বসে আছেন, কাছেই বসে আছেন। আমি আগেও চিনতাম, গত বছরের আগের বছর আপনাদের এখানে আমি এসেছিলাম, সেই হিসাবে চিনি। তিনি হচ্ছেন আপনাদের প্রিয় মানুষ, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বৃহত্তম খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়ন। আল্লাহ ওনার হায়াতের মাঝে বরকত দান করুন, দীর্ঘ জীবন দান করুন। সবাই পড়ছি আমিন। সার্বিক সহযোগিতা রয়েছেন ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। যারা আজকের এই সুন্দর আয়োজনের সাথে জড়িত রয়েছেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, আমার হৃদয় স্পন্দন, আমার নয়নের মণি, প্রিয় যুবক ভাইয়েরা এবং চুল দাড়ি পাকনেওয়ালা প্রিয় বাবা, দাদা, নানা, চাচা যারা রয়েছেন এবং রাস্তাঘাটে রয়েছেন, প্যান্ডেলের ভিতরে রয়েছেন ছোট্ট ছোট সোনামণিরা, পর্দার অন্তরে রয়েছেন আমাদের মা এবং বোনেরা, এবং সকল ব্যবসায়ীবৃন্দ, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। সকলকে আমি আবার জানাচ্ছি আমার হৃদয়ের অন্তর থেকে, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় খাতুনগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকের এই সুন্দর চমৎকার মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন, জোরে বলিস আলহামদুলিল্লাহ। প্রিয় খাতুনগঞ্জবাসী, আমিও আপনাদের এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ খুশি, সন্তুষ্ট। আল্লাহকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, এবং যেন এই মাহফিলটা যেন সারা জীবন যেন এভাবে প্রতি বছর যেন হয়, এটাকে আমরা সবাই চাই কি চাই না? আপনারা অনেকে এখানে রয়েছেন, এক একজন এক এক জেলার, কেউ নোয়াখালীর, কেউ রাজশাহীর, কেউ কুমিল্লার, কেউ স্থানীয় আছেন না সবাই? আপনাদের এই জায়গাটার নাম কি? খাতুনগঞ্জ। খাতুনগঞ্জের স্বামীর নাম কি বলেন তো? এই যে এই জায়গার নাম খাতুনগঞ্জ একজন মহিলার নামে। কার নামে? একজন মহিলার নামে। এই খাতুনগঞ্জের স্বামীর নাম কি বলেন?
একজনও পারেন না। আপনারা এই জায়গা থেকে লক্ষ লক্ষ কোটিটা টাকার ব্যবসা বাণিজ্য করতেছেন, আর খাতুনগঞ্জের স্বামীর নাম জানেন না? এটা হয়? খাতুনগঞ্জের স্বামীর নাম হচ্ছে খান বাহাদুর শহীদুল্লাহ খাঁ। এই নামটা আপনারা সবাই শুনেছেন আগে? নামটা ভালো করে মুখস্থ করে নেন। খান বাহাদুর শহীদুল্লাহ খাঁ। তার বিবির নাম, তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে খাতুন বিবি। কি বিবি? খাতুন বিবি। এটা এক সময় আরও জাঁকজমক ব্যবসা এখানে ছিল, ঠিক না? আপনারাই অনেকে বলেন যে এখন ব্যবসা আগের মতো নাই। এই বাজারের এই জায়গা গোটা বাংলাদেশের সবচেয়ে দারুণ ব্যবসা এখানে হতো। বন্দর থেকে সকল মালামাল এখানে আসতো, এখান থেকে গোটা দেশে সাপ্লাই হতো, ঠিক কিনা? তো খান বাহাদুর শহীদুল্লাহ খানের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল খাতুন বিবি, সেখান থেকে হয়েছে খাতুনগঞ্জ। যারা জানেন না আজকে গুগলে ইউটিউবে চার্জ দিয়ে আজকে নামটা জেনে নেবেন। যার নুন খাবেন তার গুণ গাবেন না? নুন খাবেন যার, গুণ গাইতে হবে কি তার। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা আর কথা বাড়াবো না। এই সুন্দর মহতি জলছায় ইসলামিক এই প্রোগ্রামে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ বুক, শ্রেষ্ঠ বিদ্যা, মহাবিশ্বের বিষয়, একমাত্র আসমানি কিতাব, আসমানি গ্রন্থ আল কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এখানে অন্য কোনো কথা আমরা বলবো, কারণ এই চেয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা চেয়ার। এই জায়গাতে কালকে এখানে হকাররা বসবে, আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। আজকের এই জায়গা বসার যে গুরুত্ব আছে, কালকের এই জায়গাটা গুরুত্ব আর আজকের মতো থাকবে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ রজনীর, গুরুত্বপূর্ণ সবের সময়টাকে আমরা কখনোই অযথা নষ্ট করব, কখনোই নয়। আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় আলেমরা স্টেজে বসে অনেক অপ্রয়োজনীয় কথা বলে, ইসলামের সাথে যেসবের কোনো সম্পর্ক নাই, এমন অনেক কথা তারা এখানে বসে বলে। বাংলাদেশের কোন সিনেমা হলে কোন ছবি রিলিজ হয়েছে, বাইরের রাষ্ট্রে কোন সিনেমা হলে কোন ছবি রিলিজ হয়েছে, কোন নাটক এখন সবচেয়ে জনপ্রিয়, কোন গান এখন সবচেয়ে জনপ্রিয়, এরকম কথাগুলো স্টেজে এসে আলেমরা বলে, বলে কি বলে না? আমরা কি স্টেজে এসে কোনো নায়ক নায়িকার, গায়ক গায়িকার, নাটক সিনেমার কথা আমরা এখানে জানতে এসেছি? তাহলে এখানে কেন আমরা এসে নায়ক নায়িকার, গায়ক গায়িকার, গান বাজনার, ছবি নাটকের, মুভির কথা আমরা এখানে কেন বলবো? আমরা এখানে সরাসরি কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে কথা বলা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআন শুনতে হলে, আল কোরআনের বাণী জানতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। কোরআন শরীফ আছে থাকলে এটা একটা আনার ব্যবস্থা করেন। প্রিয় ভাইয়েরা আমার, খাতুনগঞ্জবাসী, চট্টগ্রামবাসী, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন শুনতে হলে দুইটা আদব রয়েছে, দুইটা কাজ রয়েছে, দুইটা সিস্টেম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়োজন করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা, কোরআন থেকে আলোচনা করা হয়, ও মানুষেরা শোনো, তখন তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে তোমরা তোমাদের দিলের কান দিয়া তোমরা সেই কোরআনটা ভালো করে শুনবা। এক নাম্বার কাজ কি? ভালো করে শুনতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে কোনো কথা বলা যাবে না, চুপ থাকতে হবে, চুপ থেকে এই কোরআন শুনতে হবে। এই দুইটা কাজ করলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে রহমত দিবেন। বলি আল্লাহু আকবার। আল্লাহর রহম ছাড়া আমাদের জীবনে বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহর দয়া ছাড়া আমরা কি একটা কদমও ফেলতে পারি? আল্লাহর রহম ছাড়া কি আমাদের পরকালে নাজাতের কোনো উপায় থাকবে? এই জন্যে কোরআন শুনতে হলে এই দুইটি কাজ আমরা অবশ্যই করব। কেননা যদি আমরা এই কোরআন থেকে নূর পেতে চাই,
কোরআন থেকে আলো পেতে চাই, কোরআন থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেটাকে মনোযোগ দিয়ে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন আমাকে আপনাকে গোটা বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চায়। আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও জাতি শোনো, ও আমার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন তোমাদের জন্য আমি পৃথিবীতে প্রেরণ করেছি, পৃথিবীতে পাঠিয়েছি। এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে নিয়ে আসবে, তোমাদেরকে জাহিলি থেকে তোমাদেরকে হেদায়েতের দিকে কোরআন নিয়ে আসবে। সবাই বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে জোরে বলেন তো, আমরা কেউ কি অন্ধকারে থাকতে চাই নাকি জান্নাত যেতে চাই? আমরা কেউ আলোতে থাকতে চাই নাকি অন্ধকারে যেতে চাই? আলোতে আমরা সবাই থাকতে চাই। যদি আমরা আলোতে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআনটা ভালো করে শেখার দরকার আছে না নাই? পৃথিবীতে হাজারো রকমের বই রয়েছে, গল্পের বই রয়েছে, নাটকের বই রয়েছে, সাহিত্যের বই রয়েছে। সকল বইয়ের শুরুতে লেখা থাকে, আমরা যে বইটি লিখেছি এই বইয়ের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে এটা কি শুধরে দেব, এমন লেখা থাকে কি থাকে না? কিন্তু একমাত্র গ্রন্থ, একমাত্র বই, একমাত্র কিতাব, যেই কিতাবের মাঝে কোনো ভুল, যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ, আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, দিস ইজ দ্য বুক whereof there is no doubt, guidance to those who are al muttaqin। বলি আল্লাহু আকবার। এই কিতাব এমন কিতাব, যেই কিতাবকে আমি নাযিল করেছি মানুষকে হেদায়েতের জন্য। এটা এমন কিতাব, এই কিতাবের মাঝে একটা কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে নাকি? আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন, এর মাঝে কোনো ভুল আছে? এই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের রব একজন আল্লাহ, সেই আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার? আমরা প্রতিদিন ফজর নামাজে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামি দীনাও আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। হে রব, আমরা আপনাকে রব পেয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজার? আমাদের এই সোনার বাংলাদেশটাকে পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের এই দেশে যেন কোনো অশান্তি না থাকে, এটাকে আমরা কেউ চাই? কোনো আমার দেশকে শৃঙ্খলা থেকে বের হয়ে যাক, আমার দেশে জুলুম হোক, নির্যাতন হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, এটা আমরা কেউ চাই? ইসলাম যেরকম আমাদের প্রিয়, আমাদের দেশটাও ঠিক আমাদের সেরকমই প্রিয়। এই জন্যে যারা আমাদের দেশের মাঝে, আমাদের এই সোনার বাংলাদেশটাকে, আমাদের এই লাল সবুজের পতাকাকে যারা রক্ত রঞ্জিত করতে চায়, যারা গোটা বিশ্বের কাছে কলঙ্কিত করতে চায়, যারা আমার দেশের গরিব অসহায় মেহনতি মানুষদেরকে কষ্ট দিতে চায়, তাদের পক্ষে আমরা কখনো থাকতে পারি? কোন ইসকনকে আমরা সুযোগ দেব? যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা এই লাল সবুজের স্বাধীনতা পতাকার বিরুদ্ধে কথা বলেছে, সেরকম ইসকনকে আমরা বাংলাদেশে কখনো আর দেখতে চাই? এদের মতো এরকম দুষ্কৃতকারী, সন্ত্রাসবাজ, গাঁজাখোর এরকম ইসকন আমরা আমাদের দেশে চাই কি না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যদি আমরা আল্লাহর কোরআন শিখতে চাই, আল্লাহর কোরআন থেকে নূর পেতে চাই, তাহলে অবশ্যই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার দরকার আছে না নাই? এই জন্য আসুন আজকে আমরা কোরআন থেকে কিভাবে আল্লাহর গুণগান করা যায়, কিভাবে আল্লাহর ইবাদত করা যায়, কিভাবে আল্লাহর কাছে পৌঁছা যায়, এবং যারা আল্লাহর আইন না মেনে নিজের মন গড়া মতো আইন মেনে চলেছে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি কি শাস্তি দিয়েছেন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের কি কথা শোনাবো। সবাই বলি আমিন। সবাই কি আমার কথাগুলো শুনতে রাজি আছেন? আমার কথা বোঝা যায়?
সবাই কি শুনতে ভালো লাগে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াত, সেই আয়াত থেকে আজকে আপনাদেরকে আমি কিছু কথা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার পয়েন্ট এই আয়াতের, ওয়াবুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার বান্দারা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত করো। প্রিয় ভাইরা, বলেন তো আমাদের রব কে? সেই রবের ইবাদত করা দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি কার জন্যে? আমরা রোজা রাখি কার জন্যে? আমরা সত্য কথা বলি কার জন্যে? আমরা মানুষকে ঠকাই না কার জন্যে? আমরা এই যে ব্যবসা বাণিজ্য করছি কার জন্যে? ব্যবসা করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, সত্য কথা বলা ইবাদত, চুরি না করা ইবাদত, সুদ বন্ধ করা ইবাদত, জিনা ব্যভিচার থেকে দূরে থাকা ইবাদত, রাস্তায় কোনো কষ্টজাতীয় কোনো বস্তু পড়ে থাকবে সেটা রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাও কি ইবাদত? কথা বলা ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনারা সেই বহুদূর থেকে এসে খাতুনগঞ্জে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে দারুণ কাজ হচ্ছে ব্যবসা করা। কি করেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সবাই কি করেছেন? ব্যবসা করেছেন। কেউ ছাগলের ব্যবসা করেছেন, কেউ গরুর ব্যবসা করেছেন, কেউ কাপড়ের ব্যবসা করেছেন, এক একজন এক এক ব্যবসা করেছেন, কেউ লোহা বানিয়েছেন। প্রত্যেক নবী রাসূল তারা কাজ করে খেয়েছেন, তারা বসে বসে খান নাই। এই জন্যে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন আমি ব্যবসা করেছি হালাল আর সুদকে করেছি হারাম। বলি আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে স্বাবলম্বী হতে হলে, আপনাকে সম্পদশালী হতে হলে, আপনাকে কোটিপতি হতে হলে, আপনার জীবনকে সুখময় করতে হলে, আপনার পরিবারকে সন্তুষ্ট করতে হলে ব্যবসার চেয়ে বড় চাকরি আর কিছু হতে পারে? আপনারা সেই ব্যবসার কাজে আছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করতেন। ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ, আর ভিক্ষাকে হারাম করেছেন কে? ভিক্ষা করা ভালো কাজ নয়, ব্যবসা করা সবচেয়ে ভালো কাজ। এক সাহাবী এসে বলল, নবী গো, আমার একটা কাজ দেন, আমার কিছু সম্পদ দেন, কিছু অর্থ দেন। নবী বললেন, তোমার ঘরে কিছু নাই, কিছু নিয়ে আসো, যাও। ছোট্ট একটা দেরহাম নিয়ে আসতেন, একটা কিছুটা নিয়ে আসতেন। নবী সেটাকে বিক্রি করে তাকে একটা কুড়াল কিনে দিলেন। ওই সাহাবী জঙ্গলে গিয়ে কাঠ কেটে সে নিজে কি হয়েছে? স্বাবলম্বী হয়েছে। নবী তো ইচ্ছে করলে তাকে 10 টাকা ধরে দিতে পারতেন না? এই 10 টাকাতে সে কি করতো? বিড়ি খাইতো, সিগারেট খাইতো, তার দিনটা এভাবে কি শেষ হয়ে যাইতো, তার জীবনে কোনো পরিবর্তন আসতো? এই জন্য নবীজি ব্যবসা শিখিয়েছেন। আর আপনারা সেই উত্তম কাজে রয়েছেন, ব্যবসার কাজে রয়েছেন। ব্যবসা করা যেরকম ভালো কাজ, আবার ব্যবসার মাঝে 9-6 করাটাও কি সবচেয়ে খারাপ? আমরা হালাল ভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ। আমাদের রুজির মাঝে বরকত দিবেন কে? অল্পতে সন্তুষ্ট হলে বরকত দিবেন কে? এই জন্য ব্যবসা করতে গিয়ে কখনো আমরা দুর্নীতি, তারপরে আমরা কোনো খারাপ কিছু করব না ইনশাআল্লাহ। ব্যবসা করব কার জন্যে? আল্লাহ। আপনি আমাদের যত ভাই বোনেরা, মুরব্বীরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন, সকলে ব্যবসা মাঝে আল্লাহ আপনি বরকত দান করে, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, ব্যবসা বাণিজ্য করা এটাও আল্লাহর ইবাদত। আর আমরা এমন রবের ইবাদত করি যেই রব কারো কাছে মুখাপেক্ষী। মানুষ বাবার কবরে যায়, বাবার মাজার যায়, বাবার কাছে গিয়ে চায়, কবরে গিয়ে চায়। বলেন তো ওই বাবার কবরে বাবা কি আমাকে আপনাকে কিছু দিতে পারবে কি না? পারবে? ওই বাবা কার বান্দা? আল্লাহর বান্দা। আমি কার বান্দা? তাহলে আমি চাইবো কার কাছে? স্বয়ং কার কাছে চাইবো? আমরা এমন কোনো ব্যক্তির কাছে চাইবো না যে নিজেই মুখাপেক্ষী, যে মরে গেলে কারো কাছে কিছু বলার ক্ষমতাও তার নাই। এমন ব্যক্তির কাছে গিয়ে আমরা কখনো চাইবো? আমরা চাইবো কার কাছে? একেবারে ছোট হয়ে যাব, দুর্বল হয়ে যাব, আল্লাহর কাছে নত হয়ে যাব,
ইবাদতের মানে হচ্ছে নত হওয়া, চূড়ান্ত বিনয় হওয়া, নির্বিঘ্নে আল্লাহর জন্য কাজ করে যাওয়া, ইবাদত করে যাওয়া। ইবাদত মানে হচ্ছে আল ইবাদাতু আলাল মানাল লুগাবি গায়াতুত তাযাল্লুলি ওয়াল ইফতিকারি ওয়াস্তিকানা। ইবাদত হচ্ছে চূড়ান্ত বিনয়ের সাথে নম্রভাবে, ছোট্ট হয়ে, অসহায় হয়ে নিজেকে মুখাপেক্ষী করে আল্লাহকে বড় করে তার সামনে ইবাদত করাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। কথা বলেন ঠিক কি না? আমরা যখন নামাজ পড়ি, যখন আমরা সিজদা করি, তখন আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল মানে কি? আল্লাহ সবচেয়ে বড় আর আমি সবচেয়ে ছোট। কেন? আমি আমার মাথাটা মাটিতে ঝুঁকাই না, একেবারে নত হয়ে, ছোট্ট হয়ে মাথাটাকে মাটির সাথে ঝুঁকিয়ে সিজদা করি আর আল্লাহকে বলি, আল্লাহ আপনি হচ্ছেন বড়, আমি হচ্ছি ছোট, আপনি আমার ছোটর এই বড় কাজটাকে আপনি কবুল করে নিন। সবাই বলি আমিন। বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি বাবার কাছে? মাজারে গিয়ে, ওখানে গিয়ে, সেখানে গিয়ে? কার কাছে? আল্লাহর কাছে তাকাবো। বারবার তাকাবেন কোথায়? আকাশে। কোথায়? আকাশে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবী আপনি কেন বারবার আকাশের দিকে তাকান? আমি সেটা বুঝতে পারি। বলি আল্লাহু আকবার। আমরা বিপদে পড়লে, মনটা অশান্ত হয়ে গেলে, দুঃখ কষ্ট আসলে বারবার হাত তুলবো কার কাছে? বারবার হাত তুলবো আল্লাহর কাছে। বারবার আকাশের দিকে ফিরে তাকালে আল্লাহ কি আল্লাহর বান্দার মনের কথা জানেন কি জানেন না? যদি বারবার রবের দিকে তাকাই, আকাশে তাকাই, আল্লাহ বুঝেন বান্দার মনে কি আছে। আল্লাহ বুঝেন বান্দা আমি জানি তোমার অন্তরে কি আছে, আমি তোমার অন্তরের সকল আশা আকাঙ্ক্ষাগুলোকে আমি অবশ্যই পূরণ করে দেবো। বলি আল্লাহু আকবার। প্রিয় খাতুনগঞ্জবাসী, চট্টগ্রামবাসী সবাই বলুন তো, বিপদে মুসিবতে পড়লে চাইবেন কার কাছে? আর ইবাদত করব এমন এক রবের জন্যে যেই রব আমার আপনার জীবনের সব। বলি আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব কে? আর তিনি হচ্ছেন আমাদের। এই জন্যে রব যেহেতু আমাদের, তিনি যেহেতু আমাদের সব, এই জন্যে আমরা তার জন্যে নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি আল্লাহু আকবার। ও নবী আপনি বলুন, ও নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার মরণ, নিশ্চয় আমার সকল ভালো কাজ, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু একমাত্র মহান রবের জন্য। তিনি বলেন, তিনি কে? জোরে বলেন। সেই রবের জন্য আমরা ইবাদত করি। এই জন্য আল্লাহ বলেছেন, এক নম্বর পয়েন্ট, ও আবুদুল্লাহ, ও আমার বান্দা তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমাকে সেজদা করো। আর কাউকে সেজদা করা যাবে? কবরে গিয়ে সেজদা করা যাবে? সেজদা করব একমাত্র আল্লাহকে, যেই রব সবকিছু আমাকে আপনাকে দিতে সক্ষম। ঠিক কিনা? ইবাদত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে আওয়ামিরিল্লাহ, আল্লাহর সকল আদেশগুলো মানাই হচ্ছে ইবাদত। নাওয়াহিল্লাহ, আল্লাহর সকল নিষেধগুলো মানাই বর্জন করে হচ্ছে ইবাদত। সবাই বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা ধরো, আর তোমাদেরকে যা ছাড়তে বলেছেন তোমরা সেটা ছেড়ে দাও। বলি আল্লাহু আকবার। এখন আপনি যখন আল্লাহর জন্য ইবাদত করতে যাবেন আপনার বিপদ আসবে, আসবে না? মুসিবত আসবে, আসবে কি আসবে না? আল্লাহর নবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূল তার নবুয়ত পাওয়ার পূর্বে পর্যন্ত ওই জনপদের কাছে কখনোই খারাপ আচরণ পায়। যখন নবীরা নবুয়তের দাওয়াতের কাজ শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত শুরু করে দিয়েছেন, তখনই তার জনগণ, তার কওম, তার জনপদের মানুষেরা তাদের প্রতি হামলা মামলা শুরু করেছে, করে নাই। তার মানে বোঝা গেল আল্লাহর এই সত্যের পক্ষে থাকতে হলে বিপদ মুসিবত আসবে, সেটাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন ফেরাউন। নাম কি? সবার নাম কি? এই নাম আপনারা শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক, টেররিস্ট, সবচেয়ে বড় সন্ত্রাস যে ফেরাউন, সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। ও মিশরবাসী, ও আমার জনগণ, তোমরা আমাকে রব বলে স্বীকার করো এবং তোমরা আমাকে সেজদা করো। বলি না আউযুবিল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? সেই ফেরাউন, সে তার জনগণের প্রতি জুলুম নির্যাতন করেছিল। নিষ্ঠুর নিপীড়ন করার কারণে জনগণের মানুষ, কিছু কিছু মানুষ তারা বাধ্য হয়ে ফেরাউনকে রব বলে স্বীকার করেছে, ঠিক কিনা? আবার যারা আল্লাহওয়ালা ছিলেন তারা মূসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে তারা ফেরাউনকে বয়কট করে মূসার প্রতি ঈমান গ্রহণ করেছেন এবং মূসার আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছেন। সবাই বলি আল্লাহু আকবার। আমরা কি ফেরাউনের দলে থাকতে চাই নাকি আল্লাহর দলে থাকতে চাই? আমরা কি আবু জেহেলের দলে থাকতে চাই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে চাই? সবাই আমাদের এই আশা, এই দোয়াকে সবাই কবুল করে নিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সেই ফেরাউন, তার জনগণের মানুষেরা সবাই তাকে সেজদা করত, তার গোলামি করত, কিন্তু তার ঘরের মাঝে তার স্ত্রী এবং তার পালক মেয়ের দাসী, এই দুইজন মহিলা ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আকাশে যাওয়ার পথে জিব্রিল ফেরেশতার সাথে তিনি যখন ঊর্ধ্বগমন করতে যাচ্ছিলেন, আল্লাহর সাথে সাক্ষাতে রওনা হলেন। যাওয়ার পথিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের সুঘ্রাণ পেতে লাগলেন। কিসের সুঘ্রাণ? জান্নাতের সুঘ্রাণ পেতে লাগলেন। জিব্রিলকে বললেন, ভাই, ও ভাই আমার, জান্নাত মনে হয় একেবারে কাছে চলে এসেছে, আমি তো এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে যাচ্ছি। ওই জিব্রিল ফেরেশতা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাই, এটা জান্নাতের সুঘ্রাণ নয়, জান্নাত আরো বহু দূরে, জান্নাত আরো বহু দূরে। এটা হলো জালেম শাসক ফেরাউনের কন্যার দাসীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, আশ্চর্যান্বিত হলেন, কৌতূহল জাগলো, কি ব্যাপার? একটা দাসী, একটা বান্দি, ফেরাউনের কন্যার দাসী ছিল, সে এমন কি কাজ করেছে যার কারণে তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে? বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারেন? আমি কি আপনাদেরকে বুঝাতে পারি? আপনাদের কি একটু শুনতে খারাপ লাগে, বিরক্ত লাগে? কথাগুলো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শোনা যাবে তো? প্রিয় ভাইরা আমার, জিব্রিল ফেরেশতাকে জিজ্ঞেস করলো, ভাই জিব্রিল, আমাকে একটু খোলাসা করে বলো, ওই ফেরাউনের পালক পুত্র, পালক মেয়ে, তার দাসী এমন কি কাজ করেছে যার কারণে তার কবর থেকে দুনিয়াতে আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি? জিব্রিল ফেরেশতা বলেছেন, ও আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরাউনের পালক মেয়ে ছিল, তার একটা দাসী ছিল, ওই দাসীটা ফেরাউনের মেয়ের
কখন কি লাগবে সব কাজ ওই মেয়েটা করতো। একদিন হুট করে ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়াচ্ছিলেন ওই দাসী, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনি চিনে না পড়া? তার হাত থেকে যখন চিরুনি পড়ে যায় তখন সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মাটি থেকে চিরুনি উঠালেন। বলি আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে দাসীর মুখ থেকে আল্লাহর নাম শুনতে পেয়ে সে জিজ্ঞেস করলো, আমি তো মিশরে আমার বাবার চাইতে আমার বাবা, আমি জানি আমার বাবা হচ্ছে রব, আমার বাবা ছাড়া আর তো কোনো রব নাই। তুমি কোন রবের প্রতি ঈমান গ্রহণ করেছো? তুমি কোন রবের নাম নিয়েছো? এবার ওই দাসী ওই বান্দির গোলাম সে বলল, হয় আর তো আমার বাঁচার উপায় নাই, এখন আমার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি এখন আর কোনো কথা লুকাবো না, আর গোপন রাখবো না, আর গোপন করবো না। ওই দাসী বলল, আমি এমন রবের প্রতি ঈমান এনেছি যেই রব সকল গোটা বিশ্বের রব, যেই রব আমার রব, যেই রব তোমার রব, যেই রব তোমার বাবা ফেরাউনের রব। বলি আল্লাহু আকবার। আমাদের এই রব, আমাদের আল্লাহ গোটা বিশ্বের রব নয়, গোটা জাতির রব। ফেরাউনের মেয়ে তেলে বেগুনে গরম হয়ে গেলেন, সে তার বাবার কাছে চলে গেলেন, ওগো বাবা, আপনি মিশরে আপনার রাজত্ব খোদাই আপনি প্রকাশ করতে পেরেছেন, প্রচার করতে পেরেছেন, কিন্তু আপনার ঘরে তো আপনাকে আপনার দাসীরা এবং আপনার স্ত্রী তো আপনাকে রব বলে স্বীকার করে না। বলি আল্লাহু আকবার। ফেরাউন বলল, কে সে? বলল, আমার দাসী। সে তো আপনার প্রতি ঈমান গ্রহণ করে নাই, আপনাকে সিজদা করে না, আপনাকে মাবুদ বলে স্বীকার করে না, আপনার পায়ে সে তো সিজদা কখনোই করে না, আপনাকে রব বলে সে স্বীকার করেই না। এবার বললেন, যাও তাকে ধরে নিয়ে আসো। যখন তাকে ধরে নিয়ে আসা হলো, ফেরাউন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি নাকি আমার প্রতি ঈমান গ্রহণ করো নাই, তুমি নাকি অন্য কারো প্রতি ঈমান গ্রহণ করেছ? ওই দাসী বলল, হ্যাঁ ফেরাউন, তুমি সত্যি শুনেছ, আমি কখনোই তোমাকে রব বলে স্বীকার করি নাই, আমি আমার রব, আমি তোমার রব, তার প্রতি ঈমান গ্রহণ করেছি। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন তাকে লোভ লালসা দেখালেন, তোমাকে আমি এই দিব সেই দিব, বাড়ি করে দেব, গাড়ি করে দিব, তোমাকে আমি আজাদ করে দেব, তোমাকে আমি মুক্ত করে দেব, তুমি আমার উপর ঈমান গ্রহণ করো, এই হাজার হাজার মানুষের সামনে তুমি আমার প্রতি মাথা নত করো, আমাকে তুমি সিজদা করো, সেই আল্লাহর পক্ষ থেকে তুমি ঈমান ছেড়ে দাও। ওই মেয়েটি বলল, দাসী বলল, কখনো নয়, আমি যে ঈমান গ্রহণ করেছি, আল্লাহকে সিজদা করেছি, এই ঈমান গ্রহণে যে মজা, আল্লাহকে সিজদা করা যেই স্বাদ আমি পেয়েছি, তোমার প্রতি ঈমান এনে তোমাকে সিজদা করে আমি সেই স্বাদ সেই মজা আমি কখনো পাবো? কখনো আমি সেই মজা পাবো না, সেই স্বাদ পাবো না। এই জন্যই আমার জীবন চলে গেল, আমি ঈমান হারাবো না। বলি আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো, এভাবে আর তাকে বোঝানো যাবে না, যেহেতু সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে। চটগাইয়া ভাইয়েরা আমার কথা বুঝেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলকে বাঁকা করে হলো সেটাকে উঠাতে হবে। ফেরাউন এবার ধরলো, ওই মহিলাকে ধরলো, পাকড়াও করলো, তার হাত পা বেঁধে ফেললো, এবং ওই মহিলার ওই দাসীর 5টা সন্তান ছিল। কয়টা সন্তান ছিল? 5টা সন্তান ছিল। 5টা সন্তানকে আনা হলো এবং বিশাল একটা তেলের কড়াই ব্যবস্থা করা হলো। সে কড়াইয়ের মাঝে তেল গরম করা হলো, এত বেশি উত্তপ্ত হয়েছে যে গরমে তেলগুলো টকবক 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 করতেছে। ওই তেলের মাঝে, ওই কড়াইয়ের মাঝে যদি একটা আস্ত গরু ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মাঝে গরুটা ভেজে একেবারে হাড্ডি গুড্ডি সব উপরে ভেসে উঠবে। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন গরম তেলের মাঝে তেল গরম করা হলো। এবার দাসীকে বলা হলো, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার এই সন্তানগুলোকে আমি এখন এই তেলের ভিতরে ছেড়ে দেব। ওই দাসী বলল, তুমি যা করো করো, আমি আমার ঈমান ছাড়বো না, জীবন দেব, কিন্তু ঈমান কখনো দেব। প্রথমে তার সন্তানটাকে দেওয়া হলো, এরপর আরো এক সন্তান, তারপর আরো এক সন্তান। যখন তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মাঝে সন্তানগুলোর কঙ্কাল তেলের উপরে ভেসে উঠল। এই করুণ দৃশ্য দেখেও মহিলার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। এবার ফেরাউন বলেছে, তোমার আর মাত্র 2টা সন্তান রয়েছে,
যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে আমি তোমার এই সন্তানগুলোকে বাঁচাবো এবং তোমাকে আমি বাঁচতে দিব, তুমি যা যা চাইবে তোমাকে আমি সব দিয়ে দিব। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই বর্তমান বিশ্বে, বর্তমানে যুগেও এমন কিছু শাসক রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা সত্যকে সত্য বলতে চায় না, যারা সত্য কথা বলতে চায় তাদেরকে সত্য কথা বলতে দেয়, যারা ইসলামের পক্ষে থাকতে চায়, কোরআন প্রচার করতে চায়, তাদেরকে বলে তোমরা এটা বন্ধ করে দাও, তোমরা যা চাইবা তোমাদেরকে আমরা তা দেব। এরকম লোভ লালসা আজকের এই যুগ দেখায় কি দেখায় না? ওই মেয়েটা বললো, দাসী বললো না জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দেব না। ফেরাউন তার আরো একটা সন্তানকে ফেরাউন ওই তেলের ভিতরে ছেড়ে দিলেন। সাথে সাথে ওই সন্তানেরটা তেলের ভিতরে কড়াইয়ের একদম ভেজে মচমচা হয়ে তার কঙ্কালটা উপরে ভেসে উঠল। আর মাত্র একটা সন্তান, ছোট্ট সন্তান, 6 মাস বয়স, তার মায়ের বুকে খুব সুন্দর করে মায়ের বুকের স্তন থেকে দুধ পান করতেছে। এই দুধ পান করা অবস্থায় নিষ্ঠুর ফেরাউন ওই সন্তানটাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নেয়। যখন মায়ের বুক থেকে সন্তানটাকে ছিনিয়ে নেয়, মায়ের আর সহ্য হচ্ছিল না, কেমন জানি ইমানটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। কেমন যেন ফেরাউনকে বলবে, এই ছাড়, আমার সন্তানটাকে বাঁচা, আমাকে আর মারিস না, আমার সন্তানটাকে মারিস না। কেমন যেন তার মনটা একটু দুর্বল হয়ে গেল। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আরজি, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, ওই সন্তানের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানটার ছোট্ট 6 মাস বয়সের সন্তানের জবানটা খুলে দিলেন। ওই সন্তান মাকে ডেকে বলেছে, মা আমি তো বেশ আনন্দে আছি, আমি তো জান্নাতের ভিতরে আছি, মা তুমি ভয় পেও না, ঈমান ছাড়ো না, তুমিও আমার সাথে তেলের কড়াইয়ের ভিতরে তুমিও ঝাঁপ দাও, তুমিও জান্নাতের সুধা পান করো। বলি আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব পারেন? বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব বলি আমিন। ঈমান নিয়ে যদি কবর যেতে পারি, দুনিয়াতে কষ্ট করলেও দুনিয়াতে আমার সুনাম থাকবে কি থাকবে না? আর যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে সবাই বলবে শেষ পর্যন্ত ফেরাউনের কাছে নত করে সে জীবন ত্যাগ করলো। কিন্তু সে ফেরাউনের কাছে তার জীবনকে, তার যৌবনকে, তার মাথাকে, সে মস্তককে অবনত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দিলেন। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই কি চাই না? শত বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কেউ নাই। আমার বুকের সাথে, আমার বুকের দিকে মাথার উপরে গুল্লি থাকবে, আমার সামনে সকল শত্রু দাঁড়িয়ে থাকবে, তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারি? লা ইলাহা ইল্লাল্লাহকে আমার জীবনের সঙ্গী বানিয়ে রাখবো, ঠিক কি না? কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কেউ। এই জমিন কার? আকাশ কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? গ্রহ নক্ষত্র সবকিছু বানিয়েছেন কে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জীবন চলে গেল, কখনো এটা ছাড়া যাবে? এই জন্য আমরা আমাদের পিছনের ইতিহাস থেকে, সেই আসিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে, ফেরাউনের দাসীর কাছ থেকে নিয়ে, সে বেলাল থেকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমরা ইমানের কাহিনী শুনে আমাদের ইমানকে তাজা করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এভাবে আল্লাহর ইবাদত করতে হলে বিপদ আসবে, মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, সব কিছুকে মোকাবেলা করে আমাদের সামনে অগ্রসর হওয়া দরকার আছে না নাই? এই পৃথিবীতে অনেক জাতি এসেছিল, যেই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়েছেন। সকল নবীকে আল্লাহ তাআলা একটাই মিশন দিয়েছেন। সেই মিশনগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির নাম হচ্ছে মাদিয়ান জাতি। কি নাম বলেছি বলেন তো?
মাদিয়ানবাসী, ওই মাদিয়ানবাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশিষ্ট নবী, নাম তার শুআয়ব। কি? শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুদের ৮৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই করে পাঠিয়েছিলেন, নবী করে পাঠিয়েছিলেন। আর সেই শুআয়ব নবী তিনি তার জাতিকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি, ও আমার এলাকাবাসী, ও আমার বস্তিবাসী, ও আমার শহরবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করব? কার? এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এবং তোমরা এক মহান রবকে মানো, যেই রব ছাড়া তোমাদের আর কোনো সত্য ইলাহ, আর কোনো মাবুদ, আর কোনো উপাসনাকারী নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। কি বলেন তো? নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে আসলেন, আর এসে বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সবাই জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার জাতির কাছে পাঠালেন। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে আসলেন, এসে বলল, আমার জাতি, ও আমার গোষ্ঠী, ও আমার মহল্লাবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে। দেখেন তো, প্রত্যেক জাতি এসে, প্রত্যেক নবী এসে তার জাতিকে বলছেন, হে আমার জাতিরা, তোমরা কার ইবাদত করো? আর আমরা কার ইবাদত করি? কিন্তু আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভালো লাগে, যারা ইসলামকে ভালো লাগে, নামাজ পড়তে মন চায়, এমন কিছু মানুষ আছে না নাই? যারা সারাক্ষণ গান নিয়ে ব্যস্ত, সারাক্ষণ নাটক নিয়ে ব্যস্ত, সারাক্ষণ ছবি নিয়ে ব্যস্ত, সারাক্ষণ বিভিন্ন রকম পাঠ নিয়ে ব্যস্ত, এমন মানুষ আছে না নাই? সারাক্ষণ গান বাজনা মদ জুয়া এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমাকে সিজদা করো, আমাকে ছাড়া তোমরা আর কোনো কাউকে তোমরা রব বলে স্বীকার করো। কিন্তু আমরা আছি যত সব হারাম কাজে, যে সব কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সেগুলোতে আমরা ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সুন্দর মাহফিলটা যে আমরা এখানে আপনারা আয়োজন করেছেন, বলেন তো এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, যারা ওয়াজ করতেছেন, যারা শুনতেছেন, সকলের আমলনামায় নাকি হচ্ছে কি হচ্ছে না? আর যদি আজকে এখানে গানের আয়োজন করা হতো, বাংলাদেশের নাম করা সিঙ্গারদেরকে আনা হতো, তাহলে কি বলুন তো, এখানে প্রতিটি গানের সুরে কি, প্রত্যেকটা গানের সুরে একটা একটা করে নেকি লেখা হতো? কিন্তু আজকের এই দুনিয়াতে এমন বহু জায়গা রয়েছে যারা ইসলাম পছন্দ করে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, কোরআনে মাহফিলে বাধা দেয়, কোরআনকে বন্ধ করতে চায়। অথচ যেখানে গান বাজনা হচ্ছে সেগুলোকে বন্ধ করতে তারা একটুও চায়। প্রিয় ভাইয়েরা আমার, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন আমরা শুনি আমাদের মুসলিম ভাইয়েরা গানের আয়োজন করে, যখন শুনি আমাদের প্রিয়, আমাদের প্রাণের জায়গা, আমাদের প্রিয় জায়গা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায়, যেই মক্কায় শুয়ে আছেন, সেই মক্কার বুকে গানের আয়োজন করা হয়, তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন মক্কার মতো পবিত্র জায়গায়, মদিনার মতো পবিত্র জায়গায়, রিয়াদে তারা সেখানে গানের আয়োজন করেছেন। বলেন তো, গান কি এটা ভালো কাজ? গানকে হারাম করে দিয়েছেন কে? বাদ্যকে হারাম করে দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দুনিয়াতে এসেছি, এই পৃথিবীতে এসেছি সকল মূর্তি, সকল গান বাজনা বাদ্যগুলোকে ধ্বংস করার জন্য আমি পৃথিবীতে এসেছি। বলি আল্লাহু আকবার। আর সেই নবীর দেশে, সেই নবীর জায়গায় তারা আজকে কি করতেছে? গানের আয়োজন। তারা আমাদের গোটা বিশ্বের মুসলিমকে রক্তক্ষরণ তারা লাগিয়ে দিয়েছে। এটা কখনো তারা ভালো কাজ করতে পারে?
মক্কা আর মদিনা হচ্ছে গোটা বিশ্বের জন্য রোল মডেল। সেখানে যদি তারা গানের আয়োজন করে, নর্তকীর আয়োজন করে, বিভিন্ন পক শিল্পীর গানের আয়োজন করে, এর চাইতে বড় দুঃখজনক আর কিছু হতে পারে? মোহাম্মদ বিন সালমান, তার দরকার ছিল সেখানে মাহফিল করার, দিন প্রচার করার, কোরআন প্রচার করার, কিন্তু সেই মোহাম্মদ বিন সালমান সে সেটা না করে সে সেখানে কি করেছে? গানের আয়োজন। সেখানে গোটা বিশ্ব থেকে অনেক শিল্পী গিয়েছে, আমাদের বাংলাদেশ থেকেও অনেক শিল্পী সেখানে গিয়েছে, এবং আমাদের বাঙালিরাও সেই জায়গায় গিয়েছে। তাহলে বলেন তো, আমরা কি সরাসরি পরিপূর্ণ আল্লাহর ইবাদতকে আমরা করতে পেরেছি? তাহলে যারা ইসলামের সাথে সম্পর্ক রাখবে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওই সালমান বিন মোহাম্মদ বিন সালমান, সে মোহাম্মদ বিন সালমান হতে পারে না, সে হচ্ছে মোহাম্মদ বিন শয়তান। কথা বলো ঠিক কিনা? কারণ যার দেশে ইসলামের জায়গায়, নবীর মক্কার নবী যেখানে শুয়ে আছে সেই জায়গার যে সে যেখানে গানের আয়োজন করতে পারে, তার মতো শয়তান আর কেউ হতে পারে? আমাদের হৃদয় স্পন্দন সেই জায়গাটা। সেখানে আমরা প্রতি বছর হজ করতে যাই, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, মাপ চাই, ক্ষমা চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ঘোষণা দেই আল্লাহকে বলি, আল্লাহ আমরা হাজির হয়েছি। আর সেই হাজিরের জায়গাতে গিয়ে আমরা গানের আয়োজন করতেছি, তাও আবার পর্দা করে, কি করে? বোরকা পরে, মুখ খোলা, পুরো বডিতে কি? বোরকা পড়লে কি সব কিছু হালাল হয়ে যায়? বোরকা পড়লে কি সব নারীকে পর্দাশীল মনে করা যায়? আজকের বর্তমানে অনেক নর্তকী, তারা বোরকা পরে, তারা নর্তকী, তারা বিভিন্ন জায়গায় গান বাজনার আয়োজন করছে, কি করছে না? তারা বেশ্যাখানা যাচ্ছে বোরকা পরে, বলে নাউজুবিল্লাহ। তারা ইসলামের সুমহান আদর্শ, শ্রেষ্ঠ একটা লেবাস বোরকাকেও তারা আজকে হারাম কাজে তারা কি লাগিয়ে আজকে ইসলামকে সব জায়গায় ছোট করা হচ্ছে। বিভিন্ন নাটক, সিনেমায়, বিভিন্ন মুভিতে তারা দাড়ি লাগাচ্ছে, নকল দাড়ি। কি লাগায়? নকল দাড়ি লাগায়, মাথা টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়। এর দ্বারা কি ইসলামের সম্মান বাড়ায় না, ইসলামের সম্মান কমায়? তাহলে আমরা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, তাহলে কখনো আমরা শান্তি অর্জন করতে পারবো? প্রিয় ভাইরা, সবাই একটু আমরা জিকির করে সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু প্রভু তুমি এক আল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবী নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বললেন, ও আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু তার জাতি তাকে অ্যাভয়েড করলো, তার দাওয়াত তারা কবুল করলো। 1 বছর নয়, 20 বছর নয়, 100 বছর নয়, 950 বছর, লাইলাও ওয়া নাহারা, 950 বছর নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। মাত্র 70 থেকে 80 জন ব্যক্তিকে তিনি মুসলিম বানাতে পেরেছেন। আর সকল মানুষ তাকে অ্যাভয়েড করেছেন, তাকে মিথ্যাচারে বলেছেন, তাকে পাগল বলেছিলেন। নবী নূহ আলাইহিস সালাম বললেন, যদি তোমরা আমাকে না মানো, আল্লাহ বলে তোমরা যদি ঈমান গ্রহণ না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এক এক করে আযাব আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই নূহ আলাইহিস সালামের জাতিকে অল্প কিছু মানুষ এবং কিছু প্রাণী সহকারে সকলকে আল্লাহ তাআলা কিস্তিতে নৌকায় উঠতে বললেন। আর যখন তারা নৌকায় উঠতে আরোহণ করলেন,
এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি প্লাবন দিয়ে বন্যা দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কি না? এই কাহিনী আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন নবী পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। কি নাম বলেন তো? হুদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। সবাই বলি আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, আমাকে সিজদা করো, আমার আল্লাহকে সিজদা করো। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা আগুন পূজা ছেড়ে দাও, তোমরা সূর্য পূজা ছেড়ে দাও, তোমরা তোমাদের হাতে মাটি বানানো মাটির দেব দেবী এবং ইট বালু সিমেন্ট দিয়ে তোমরা যেই দেব দেবী মূর্তি তোমরা তৈরি করো এবং সেই মূর্তিকে স্টাবলিশ দাঁড় করার জন্য তোমরা তার পিছনে একটা খাম্বা লাগাও। এই মূর্তি তোমরা ইবাদত করো না, তোমরা একজন বড় রব, মহান রব আল্লাহ তাআলা তোমরা ইবাদত করো। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি আল্লাহকে তোমরা কি আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হিসেবে তোমরা পরিগণিত হবে না? ওই হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, যখন হুদ আলাইহিস সালাম তার আদ জাতিকে যখন বললেন তোমরা আমার কথা মানো, তখন তারা বলল আমরা আপনার কথা মানি না, আমরা আমাদের বাপ দাদা যেই কাজ করে গিয়েছেন সেটাকে আমরা করে যাব, সেটাকে আমরা মেনে যাব। বলি না আউযুবিল্লাহ। যখন আদ জাতি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম মানে নাই, এবং শুধু তাই নয়, তা তো মানে নাই বরং তারা অহংকার করেছিল। কি করেছিল? যারা অহংকার করে তাদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে? তারা কি অহংকার করেছিল শুনবেন? সবাই কি শুনবেন আমার কথা? তারা অহংকার করেছিল, তারা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। তারা বলেছেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদ জাতির কিছু মানুষ তারা এই দুনিয়াতে, এই পৃথিবীতে তারা অযথাই অহংকার করেছিল এবং তারা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে আমাদের চাইতে শক্তিশালী আর আছে কে? আল্লাহর চাইতে শক্তিশালী আর কেউ আছে? কিন্তু তারা বলল যে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? এটা কি অহংকার করেছে না? তারা তো নবীর কথা মানেই নাই, বরঞ্চ তারা আরো উল্টা কি নবীর সাথে আল্লাহর সাথে তারা আরো গাদ্দারি করেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের চাইতে শক্তিশালী আর আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার করার কারণে, কারণ সবচেয়ে শক্তিশালী হচ্ছে আল্লাহ, সবচেয়ে বড় হচ্ছেন আল্লাহ, তার সাথে আর কোনো ব্যক্তির শক্তি কখনো তুলনা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা অহংকার করেছিল, বলেছিল আমাদের চাইতে শক্তিশালী আর আছে কে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আদ জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি দেন নাই। কয় বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আদ জাতির প্রতি কোনো বৃষ্টি দেন? বলেন তো, যখন গরমের মৌসুম আসে 1 মাস 2 মাস 3 মাস বৃষ্টি না হলে আমাদের অবস্থা কি অবস্থা হয়ে যায়? আমাদের অবস্থা বস্তা হয়ে যায় না? আমরা কান্না করে শুরু করে দেই রবের কাছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে দেই, আমরা নামাজ পড়তে শুরু করে দেই, সালাতুল ইস্তিসকা নামাজ পর্যন্ত আমরা বিভিন্ন মাঠে আমরা পড়তে থাকি, আর আল্লাহর কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করতে থাকি। আর সেই আদ জাতি, তাদেরকে 3টা বছর পর্যন্ত আল্লাহ তাআলা কোনো বৃষ্টি দেন। এরপর আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য দিয়েছে, দেখি আমার বান্দারা, আমার আদ জাতিরা তারা কি আমার দিকে ফিরে আসে কিনা। কিন্তু তারা আর ফিরে আসে? তারা বলেছে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষেরা তোমাদেরকে এমন কোন শক্তি পেয়েছে যে শক্তির বলে তোমরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ? বলেন তো, আমাদের এমন কোনো পাওয়ার, এমন কোনো শক্তি আছে যে শক্তি দিয়ে আমরা আল্লাহকে মোকাবেলা করবো? এমন কোনো শক্তি আমাদের আছে? তাহলে আমরা কিসের বাহাদুরিতে, অহংকারিতে আমরা আল্লাহকে সিজদা করি না? আমরা কি কবর যেতে হবে না? কবর যাওয়া লাগবে না আমাদের? রাতের বেলা ভয় লাগে, অনেকে এসে বলে হুজুর
ঘরের পাশে কবর, কবর থেকে কেমন যেন আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ শুনতে পাই। কবর থেকে কেমন যেন পিস 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 আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে। আল্লাহ ও হুজুর, জানালা খুলতে মন চায়, ভয় লাগে। মাঝে মাঝে কবর দেখা যায় কি যেন উড়ে, কেমন যেন সাদা সাদা কিছু হাঁটাচলা করছে, চিৎকার করছে। অন্ধকার মাটির ঘর কবর। এই দুনিয়াতে আমার বন্ধুর সাথে আমি ঘোরাফেরা করি, আমার বন্ধু ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারি না। আমার দায়িত্বশীল ব্যক্তি ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারি না। এই কবরের ভিতরে আমাকে আপনাকে একা একা আমার বন্ধু রেখে চলে আসবে। অন্ধকার মাটির ঘর, বন্ধু এক মুঠো মাটি দিয়ে চলে আসবে, বাবা মাটি দিয়ে চলে আসবে, দাদা মাটি দিয়ে চলে আসবে। একা একা সেই মাটির ঘরে আমাকে আপনাকে থাকতে হবে। বলেন তো সেই দিন আমার সাথে আমার বন্ধু যাবে কিনা? যেই বন্ধুর সাথে আমি আড্ডা দিয়েছি, ঘন্টার পর ঘন্টা আমি মোবাইল ব্যবহার করেছি, গেমস খেলেছি, নাটক দেখেছি, মুভি দেখেছি, সিনেমা দেখেছি, ব্যবসা বাণিজ্য করেছি, উঠা বসা করেছি, বিভিন্ন পার্টিতে আমি গিয়েছি, বাবা খেয়েছি, মজা গাঁজা খেয়েছি। সেই বন্ধুটাও আমার কবরে এক মুঠো মাটি দেওয়া ছাড়া আমার জন্য আর কিছু করবে? কি ভয়ঙ্কর কবর দৃশ্যগুলো হবে। চারপাশ অন্ধকার, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বাঁয়ে মাটি, সব দিকে মাটি আর মাটি, অন্ধকার। কেউ নাই তখন আমার পাশে। কেউ থাকবে? থাকবে কে? এই জন্যে সেই মহান রবকে আমাদের স্বীকার করা দরকার আছে না নাই? সেই রবকে আমাদের সেজদা করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যখন আদ জাতি নবী হুদ আলাইহিস সালামের কথা মানলেন না, 3 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনপদে কোনো বৃষ্টি দেন নাই। এরপরও তারা আল্লাহর দিকে ফিরে আসে নাই। বৃষ্টি না হওয়ার কারণে, প্রচণ্ড গরমের কারণে তাদের সকল ফসলাদি, বাগ বাগিচা, গাছ গাছালি, শাক সবজি, চাষাবাদ সব কিছু ধ্বংস হয়ে গেল। বলি আল্লাহু আকবার। এরপরও তারা আল্লাহর দিকে ফিরে আসে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 8 দিন 7 রাত পর্যন্ত একাধারে বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। বলে নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো আমরা কি সেই আদ জাতির মতো হতে যাব? কখনই নয়। আমরা সিজদা করব কাকে? আল্লাহকে। নামাজ পড়বো কার জন্যে? আমি একা একা নামাজ পড়ি, আমার ছেলেটা নামাজ পড়ে না, এমন অবস্থা আছে না নাই? এই শীতের মৌসুমে বাবা ফজর নামাজ পড়তে চলে আসে, কিন্তু ছেলে নামাজ পড়তে আসে না। এমন বাবা ঘরে ঘরে আছে না নাই? বলে আমার বাবাটা সারাটা দিন পড়াশোনা করেছে, রাত্রিবেলা পড়াশোনা করেছে, সন্ধ্যাবেলা পড়াশোনা করেছে, সকালবেলা তার আবার নাচের ক্লাস রয়েছে, ড্যান্সের ক্লাস রয়েছে, তার টিউশন রয়েছে, তার চাকরি, তার কাজ রয়েছে। সে এখন কিভাবে সে সময় কাটাবে? কিভাবে সে ফজর নামাজ পড়বে? বাবাটা ঘুমাক। বাবাটা কি ঘুমাক, তার গায়ের উপর ল্যাপটা টেনে দেয়। এমন বাবা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো এই শীতের মৌসুমে যদি আপনার ঘরের মাঝে আগুন লাগে, আপনি কি এই কথা বলবেন যে আমার ছেলে খুব শীত পড়তেছে, ঘুমাক, আগুন লাগলে লাগুক? এমন কাজ কেউ করবেন নাকি? নাকি নিজে জীবন দিয়ে হলো সন্তানকে বাঁচানোর চিন্তা আছে না নাই? তাহলে যেই কবরে সেই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে, সেই জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের নিজেদের পরিবার পরিজন সন্তানদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেরাও নামাজ পড়বো, সন্তানকেও নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার কথা শুনতে খারাপ লাগে? নিজেও নামাজ পড়বো, নিজেও নামাজ পড়বো, সন্তানদেরকেও নামাজ জন্য তাগিদ দেবো ইনশাআল্লাহ। নিজেও পর্দা করবো, স্ত্রীকেও পর্দা করাবো ইনশাআল্লাহ। নিজেও নামাজ পড়বো, মেয়েটাকেও নামাজ পড়তে বলবো, নিজেও নামাজ কোরআন পড়বো, ছেলেকেও কোরআন পড়াবো ইনশাআল্লাহ। আমরা এমন অনেক মানুষ রয়েছে, অনেক বড় বড় আমরা কথা বলি, কিন্তু সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ না, এমন আছে না নাই? সকালবেলা জিজ্ঞেস করলে সূরা ফাতিহা মুখ দিয়ে বের হয় না, সূরা ফিল পড়তে পারে না, তাশাহুদ পড়তে পারে না, অথচ নামাজ পড়ে একটু শিখতেও চায় না, এমন মানুষ আছে না নাই? এরকম পোড়া কপাল হওয়া যাবে?
আল্লাহর দিন শিখবো, কোরআন শিখবো, নামাজ শিখবো আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরো একজন নবী, সেই নবীর নাম হচ্ছেন লূত আলাইহিস সালাম। কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলেন। লূত আলাইহিস সালাম তার জাতিকে এসে বললেন, ওয়ালূতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। সবাই বলি আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম এসে বললেন, ও আমার জাতি, তোমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তোমরা এই পৃথিবীতে যেই পাপ কাজ করতেছ, অন্যায় অপরাধ তোমরা করতেছ, তোমাদের পূর্বে আর কোনো জাতি এমন ভয়ঙ্কর অপরাধ করে নাই। বলি নাউযুবিল্লাহ। অপরাধটা কি ছিল? লূত আলাইহিস সালামের গোত্রে পুরুষেরা তারা নারীকে বাদ দিয়ে তারা সমকামিতায় লিপ্ত হতো। বলি নাউযুবিল্লাহ। তারা হোমোসেক্সুয়াল লিপ্ত হতো। বলে নাউযুবিল্লাহ। তারা পুরুষে পুরুষে জেনাহে লিপ্ত হতো। তারা নারীকে পছন্দ করতো না। যে সকল যুবক ছিল সুন্দরী রূপবতী, এদেরকে তারা ধরে আনতো, এদেশে তারা মেলামেশা করতো, এদেরকে তারা ব্যবহার করতো। বলে নাউযুবিল্লাহ। আজকের এই সমকামিতা আজকের গোটা বিশ্বে আসে নাই। অনেক ছেলে দেখবেন, সে ছেলে কিন্তু সে ভাবে সে নিজেকে কি ভাবে? মেয়ে ভাবে। এমন অবস্থা আসে না নাই? তার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম সব কিছু কি মেয়ের মতন, এবং সে মেয়ে হতে চায়, সে ছেলে হতে চায় না। এবং এমন অনেক সাহিত্যিক গবেষক রয়েছে যারা ট্রান্সজেন্ডারকে তারা প্রমোট করে থাকে। তারা নারীকে বিয়ে করতে চায় না, তারা পুরুষকে বিয়ে করতে চায়। এমন অবস্থা আছে না নাই? আজকের এই বর্তমান যুবকেরা সবচেয়ে এর মাঝে বেশি লিপ্ত হয়ে আছে। তারা বিয়ে করতে চায় না, বিয়ে ভালো লাগে না, তাদের ফ্রি মিক্সিং ভালো লাগে। আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে তারা কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, কোন পার্কে যাচ্ছে, কোন ছেলে হাত ধরে হাঁটছে, সে কি সত্যি কি ওই কওমে লূতের মতন সেও কি এরকম হোমোসেক্সুয়াল সমকামিতা লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, এরকম আশঙ্কা আছে না নাই? এই জন্য আমাদের বর্তমান সমাজকেও এরকম সমকামিতা থেকে আমাদের বাঁচানো দরকার আছে না নাই? আজকের এই যুগে দেখবেন সবচেয়ে বেশি শিশু ধর্ষণ হচ্ছে কি হচ্ছে না? শিশুকে বেশি করে ধর্ষণ করা হচ্ছে। বলি নাউযুবিল্লাহ। 5 বছরে, 7 বছরে, 10 বছরের শিশু মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে? লূত আলাইহিস সালাম তার কওমকে বুঝালেন, খবরদার, কত মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন, তোমরা নারীদেরকে বিয়ে করো, তোমরা পুরুষে পুরুষে আসক্ত হয় না, তোমরা বৈধ পথে তোমাদের যৌবন চাহিদা তোমরা মিটাও। যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা আমার মেয়েদেরকে বিয়ে করো। আল্লাহু আকবার। একজন নবী বলছেন, তোমরা খারাপ পথে যেও না, তোমরা বৈধ পথে থাকো, প্রয়োজনে তোমরা আমার মেয়েদেরকে বিয়ে করো, তবু তোমরা পুরুষে পুরুষে আসক্ত হবে। প্রিয় ভাইয়েরা আমার, লূত আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা এসেছিলেন, মানুষের ভেষ ধরে, যুবকের ভেষ ধরে। একজন হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম। জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম তারা যুবকের ভেষ ধরে লূত আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তখন ওই লূতের কওমে এত নষ্ট হয়ে গিয়েছে, এত জালিম হয়ে গিয়েছে, তাদের চিন্তা ভাবনা এত খারাপ হয়ে গিয়েছে, মেহমানের সাথে কেমনে আচরণ করতে হবে সেটাও তারা ভুলে গিয়েছে। লূত আলাইহিস সালামের কাছে 2 জন ফেরেশতা এসেছিলেন। ওই জিবরিল ফেরেশতা এবং মিকাইল ফেরেশতাকেও তারা অফার করলো যে আমরাও তোমাদের সাথে সমকামিতা লিপ্ত হতে চাই। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে লূত আলাইহিস সালামের কওম তারা খুব বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। বলি আল্লাহু আকবার। কিভাবে ধ্বংস করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এই কওমের কাছে এসে এমন জোরে চিৎকার দিলেন, শব্দ দূষণ করলেন, সাউন্ড পলিউশন করলেন, যার কারণে তাদের চিৎকারের আওয়াজে তাদের কানগুলা ফেটে ফেটে তারা কি জমিনে পড়ে গেছে। এবং অন্য বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিবরিল ফেরেশতা পুরো লূতের কওমকে এভাবে হাতের উপর তুলে আকাশ পর্যন্ত উঠান, একেবারে উপরে তুলে এবার থাপাস করে নিচের দিকে ছেড়ে দেন। বলে নাউযুবিল্লাহ। ওই জায়গাটা
এখন একটা নদী হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই নদীকে বলা হয় ডেড সি, মানে মৃত সাগর। ওই সাগরে কোনো মাছ জন্মায়, ওই সাগরে কোনো মানুষ ডুবে, আপনি যত জোরে লাফ দিবেন আপনি নিচে ডুববেন না। এই সাগরে কোনো কিছুই হচ্ছে না। এটা হচ্ছে অভিশপ্ত সাগর, ডেড সি, মৃত সাগর, বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি আজকে বলতে চাচ্ছিলাম যে আমরা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জ্ঞাপন করব, এক আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করব, এক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব হিসেবে স্বীকার করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সিজদা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র তারাপুঞ্জিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সকল কিছুই সিজদা করে কাকে? সকল কিছুই সকাল সন্ধ্যায় সিজদা করে কার? তাসবিহ জপে কার? আল্লাহর হুকুম ছাড়া একটা প্রাণীও তারা লড়ে। তাহলে প্রিয় ভাইরা আমার, যে আশরাফুল মাখলুকাত হয়ে আমরা কি ওরকম গাছের মতো আমাদের হওয়া দরকার আছে না নাই? আমরাও সারা জীবন সিজদা করে যাব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সিজদার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। কি বলেন তো? নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর যত কাছে পৌঁছে, অন্য ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পৌঁছতে পারে। এই যে আমার শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা কাজ করতেছেন, কাজের ফাঁকে জিহ্বায় চলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। আপনি কাজ করবেন, মাল নামাবেন, বস্তা মাথায় উঠাবেন, আপনার মুখ কি বন্ধ রাখা চলবে? কাজ করা অবস্থায় মুখে জিকির করলে কি আপনার কাজে কোনো ব্যাঘাত ঘটবে? নামাজের সময় হয়েছে, সকল কাজকে বাদ দিয়ে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। নামাজকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করতে হবে। ঈমান গ্রহণ করার পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নামাজ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমরা যদি আমার কাছে আসতে চাও, যদি তোমরা আমার নিকটবর্তী হতে চাও, তাহলে তোমরা আমাকে বেশি বেশি করে সিজদা করো। বলি আল্লাহু আকবার। ওয়াসজুদ আকতারিব, আসজুদ আকতারিব, তোমরা সিজদা করো, সিজদার বিনিময়ে তোমরা আমার কাছে চলে যাও। কথা বলো ঠিক কিনা? আর নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দিবেন কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাত তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই বলি আমি। তাহলে বেশি করে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ। আর এই নামাজ পড়বো আমরা কিভাবে? জামাতে। কিভাবে? নাকি একা একা ঘরে বাহিরে কাজ কাম সব কিছু শেষ করে তারপরে যখন সময় শেষ হয়ে যাবে সেই সময় না। আল্লাহু আকবার। যখন আজান হবে ঠিক তখনই আমাদের হাতের সব কাজগুলো বন্ধ করে দিয়ে আমরা আল্লাহর জন্য নামাজ পড়বো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যাকাত দাও আর তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে তোমরা যদি নামাজকে পড়ার মতো করে পড়ো তাহলে অবশ্যই নামাজ তোমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবে। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে সকল প্রকার অন্যায় আর অশালীন কাজ কর্ম থেকে ফিরাবে। বলি আল্লাহু আকবার। এখন প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলে হুজুর নামাজও পড়ি কিন্তু গুনাহ ছাড়তে পারি না, নামাজও পড়ি কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না, নামাজও পড়ি মোবাইলে পর্নোগ্রাফি দেখি এমন যুবক আছে না নাই, নামাজও পড়ে গান বাজনা করে এমন যুবক আছে না নাই। তার মানে বোঝা গেল আপনার নামাজ এখনো পরিপূর্ণ হয়। নামাজকে নামাজের মতো করে পড়লে অবশ্যই নামাজ আমাকে আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শীতের মৌসুমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছিলেন, হাঁটছিলেন, হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছকে ধরে এভাবে নাড়া দিলেন, ঝাড়া দিলেন। তখন সাথে সাথে শীতকালে গাছের পাতা থাকে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে এভাবে নাড়া দিলেন
তখন সকল গাছের পাতাগুলা ঝরে পড়ে গেল। বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই গাছের মতো তার গুনাহগুলোকে ঝরিয়ে দিবেন। বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatu khamsun wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। সবাই বলি আল্লাহু আকবার।